আসসালামু আলাইকুম। যারা ৪৬তম বিসিএসের পরীক্ষা দিবেন তাদেরকে নিয়ে সিলেবাস সম্পর্কিত কথা বলছি আমি। এই সিলেবাসটা হচ্ছে যে 892 যেটা এমসিকিউ পরীক্ষা যেটা 49-এর জন্য হবে, সেখানে একটা সিলেবাস দিছে। এখন 46-এও বলা ছিল 892-র কথা। এই জন্য হচ্ছে নতুন যে সিলেবাসটা দিছে এটা এড়াই যাওয়ার কোনো সুযোগ নাই। এই ভিডিওর শেষের দিকে আপনারা এটা নিয়ে বিস্তারিত আলোচনা পাবেন। তারপরেও আমরা যেহেতু এবার 46-এর জন্য একটা বড় সময় পাওয়া গেছে, নর্মালি এত সময় পাওয়া যায় না, তাই আমরা একটা বিসিএসের ক্র্যাশ কোর্স চালু করতে চাচ্ছি। অন্তত যদি 10 জন বা 15 জন আমরা আগ্রহী প্রার্থী পাই তাহলে আমরা এই কোর্সটা চালু করব। এবার নতুন বিসিএসে আমরা যেটা দেখলাম যে কন্ট্রোল সিস্টেম এবং মাইক্রো প্রসেসর এরকম জিনিসগুলো অ্যাড করছে এবং সিলেবাসটাও কিছু রিভাইজ করছে। যেমন বি পার্টে ছিল পাওয়ার সিস্টেম এবং পাওয়ার প্ল্যান্ট, সেটা নিয়ে এসে এ পার্টে, এবং এ পার্টে ছিল ইলেকট্রনিক্স, সেটা নিয়ে গেছে বি পার্টে। যাই হোক, আমার ভিডিওটা শেষের দিকে এটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে। আমরা যে ক্র্যাশ কোর্সটা শুরু করব, যারা আমাদের সাথে অংশ নিতে চান তারা আমাদেরকে নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর পাঠাবেন। আমরা এটার কোর্স ফি ধরতেছি 1000 টাকা। 1000 টাকা দিলে আমরা এই নতুন টপিকসগুলো এবং পুরাতন সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ক্লাস টাইম হবে 7:30 থেকে 8:30। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। যারা 46তম বিসিএসের পরীক্ষা দিচ্ছেন তাদের সাথে কিছু সিলেবাস নিয়ে কথা বলতে চাই। এটা ছিল আগে 891, যে সিলেবাস সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। সেখানে আমাদের প্রথম পার্টে ছিল সার্কিট, যেখানে এসি সার্কিট এবং ডিসি সার্কিট ছিল। তার ভিতর বিভিন্ন যে থিওরামগুলো ছিল, তারপরে ম্যাক্সিমাম পাওয়ার, নর্টন থিওরাম, সুপারপজিশন থিওরাম, এই জিনিসগুলো ছিল। ইন্ডাক্টর, ক্যাপাসিটর ছিল, আর এলসি সার্কিট ছিল, ঠিক আছে। আর এসি সার্কিটের ভিতর ওই একই জিনিসগুলো আর একটু রিয়াক্টিভ পাওয়ার এটা ছিল। কিন্তু বিষয়টা হলো যে আমাদের যে 892 যেটা, এটা হচ্ছে 49তম বিসিএসের জন্য 892 একটা কোড দিছে, যেটা হলো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এটাকে বলতেছে 306-এর জন্য। দেখেন এইখানেও বেসিক কোর্সগুলো মানে আগে যেগুলো ছিল ওইগুলোই আছে, জাস্ট একটু আলাদা আলাদা ভেঙে ইলাবোরেশন করে দিছে। তাহলে আলটিমেট ইলেকট্রিক্যাল সার্কিটে আমরা দেখতেছি আগে যা ছিল এখনও তাই আছে। এরপরে দেখেন ইলেকট্রিক্যাল যে ট্রান্সফরমার মেশিন, তো এইখানেও মোটামুটি মানে বিশেষ করে এইখানে হচ্ছে যে এক লাইনে ফন্ট ছোটো ছোটো করে লেখা, আর এইখানে হচ্ছে যে একটু বড় ফন্টে এবং প্রত্যেকটা আলাদা আলাদা হিন্টস দিয়ে লেখা, ঠিক আছে। যাতে এইখানেও মেশিনেরও কিন্তু আমি দেখতেছি যে টপিকগুলো মোটামুটি একই, এইখানে যা যা ছিল এইখানেও তাই তাই আছে, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে মেশিন এবং সার্কিট মোটামুটি একই। এখন আগে আমাদের যেটা 891 ছিল, সেখানে যে পিএন জাংশন দিয়ে যেটা ইলেকট্রনিক্স ছিল যেটা, সেইটা করছে কি এইখানে নিয়ে আসছে বি পার্টে। এইখানে বি পার্টে নিয়ে আসছে যে বি পার্ট, পার্ট 2। এই যে এখানে অ্যানালগ সিগন্যাল, যেখানে পিএন জাংশন ট্রানজিস্টর আছে। পরবর্তীতে ফেট, অপারেশন অ্যাম্প্লিফায়ার, পিএলসি এলসি দিয়ে, যে তার পরবর্তীতে আবার ডিজিটাল সার্কিট। এখানে মোটামুটি ডিজিটাল সার্কিটের একটা বড় পার্ট এখানে যোগ করছে, ঠিক আছে। তাহলে আলটিমেট এইখানে যেটা 892-তে, এখানে কিন্তু ডিজিটাল সার্কিটটা অত বেশি, এই যেখানে একটা ছিল, এখানে ছিল না তা নাই, যে বেসিক লজিক ফাংশন, এখানে কিন্তু ডিজিটাল সার্কিটও ছিল, কিন্তু এই জায়গায় একটু ইলাবোরেট করে আলাদা আলাদা করে দেখাইছে, ঠিক আছে। তো ডিসি সার্কিট, অ্যাম্প্লিফায়ার, তো এই জন্য হচ্ছে দুইটা সিলেবাসে কিন্তু আমাদেরকে একটু পাশাপাশি রেখে অ্যানালাইসিস করতে হবে যে আলটিমেট কী চেঞ্জটা আসছে, ঠিক আছে। তাহলে মূলত আপনার ডিজিটাল সার্কিট ইলেকট্রনিক্সের পার্টটা জাস্ট খালি চেঞ্জ করে দিছে। আর 2 নম্বরে যেটা দেখতেছি, তাহলে ইলেকট্রনিক্স পার্টটা বি পার্টে নিয়ে আসছে। আর এখানে যেটা পাওয়ার সিস্টেম ছিল, পাওয়ার সিস্টেম নেটওয়ার্ক যেটা ছিল, সেইটা করছে কি পার্টের এতে, এখানে পার্টের এতে যে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং একটা, না এখানে দুইটা আছে, দুইটা জিনিস আছে। একটা হচ্ছে পাওয়ার সিস্টেম, এখানে পাওয়ার সিস্টেমে, এখানেও পাওয়ার সিস্টেম ছিল, এখানেও পাওয়ার সিস্টেম ছিল, আছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, তারপরে ইউনিট, পাওয়ার ফ্লো, সিনক্রোনাস ফল্ট, এগুলো আছে, ঠিক আছে। আর এইখানে একটা ছিল পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং। পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে যে আমাদের বিকে মেটার যে প্রথম থেকে চ্যাপ্টারগুলো আছে, তো সেইটা করছে কি প্রথমেই এটারে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং একটা আলাদা বড় চ্যাপ্টার বানাইছে। এই যে এটা হচ্ছে 49তম বিসিএসের পার্ট 1-এ এটা নিয়ে আসছে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, যেখানে হাইড্রো থার্মাল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। তো এই ধরনের কোর্সেন বিসিএসের আগেও আসতো, যেটা 49 থেকে আসতো, রিসেন্টলি একটু কমাই যাচ্ছে। রিনিউয়েবল এনার্জি একটা আছে, যে উইন্ড টারবাইন। তাহলে সিলেবাস
পাওয়ার সিস্টেম টিস্টেম এগুলো ছিল, কিন্তু এখানে যা ছিল এখান থেকে একটু ইলাবোরেট করে বড় করে দিচ্ছে, ঠিক আছে। এরপরে একটা আছে টেলিকমিউনিকেশন। টেলিকমিউনিকেশন কিন্তু আগের যে এটা হচ্ছে 49-এ, হ্যাঁ 49 সরি আমাদের যেটা অ্যাজ ইউজুয়াল যেটা 891 টেলিকমিউনিকেশন কিন্তু আগে অনেক বড় ছিল। তো এইখানে এবার যেটা করছে এই যে এখানে কমিউনিকেশন সিস্টেম দিয়ে এখানে একটা আলাদা আলাদা ভাগ করছে, ওভারভিউ, অ্যানালগ কমিউনিকেশন, তারপর আবার ডিজিটাল কমিউনিকেশন, মাল্টিপ্লিকেশনটা দিয়ে, ঠিক আছে। এখন বিষয় হলো যে এক্সট্রা কী যোগ করছে, মানে এগুলো কিন্তু আগেও ছিল তবে একটু কম বেশি করছে, এই মোবাইল কমিউনিকেশনটা ছিল, ঠিক আছে। এখন এক্সট্রা যেটা যোগ করছে সেটা হলো যে মাইক্রো প্রসেসর দিয়ে এখানে কিছু সার্কিট টার্কিট যোগ করছে, মাইক্রো প্রসেসর ইয়াতে, হ্যাঁ। আর এইখানে একটা কন্ট্রোল সিস্টেমের একটা কিছু যোগ করছে, ঠিক আছে, কন্ট্রোল সিস্টেম। তাহলে আমাদের 892-তে যেটা আমরা দেখতেছি আগে যা ছিল এর বাইরে যোগ করছে কন্ট্রোল সিস্টেমের কিছু টপিকস,